আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। পাতার টিউটোরিয়ালটি আজকে শেয়ার করব। আশা করছি আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো চলুন মূল ভিডিওতে। এখানে আমি শেডিয়াস উল নিয়েছি আর নিয়েছি 4.0 mm কাটা। তো এটা কাজটা করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা স্লিপ নট তৈরি করে নিচ্ছি। নট তৈরি করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন এবং ডিসক্রিপশন বক্সেও আমি তার লিঙ্ক দিয়ে দিব। এখন আমি এখানে চেন করে নিব। তো পাতাটা যতটুকু লম্বা তৈরি করবেন ততটুকু চেন আপনারা করে নেবেন। আমি এখানে 10টি চেন করে নিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, আশা করছি বুঝতে পারবেন এবং ভালো লাগবে পাতার ডিজাইনটি। তো আমি 10টি চেন করে নিয়েছি। এখন আমি প্রত্যেকটি চেনের মধ্যে প্রথম চেনটা স্কিপ করে তার পরবর্তী চেনের ভিতরে কাটা ইন করিয়ে সুতাটা কাটার ভিতরে নিয়ে আসব। বের করব না, এভাবেই থাকবে। প্রত্যেকটি চেনের মধ্যে সেম একই কাজ হবে। লুপটা কাটার ভিতরে নিয়ে আসব, কিন্তু তার পরবর্তীতে বের করব না। সবগুলো লুপ একসাথে কাটার ভিতরেই থাকবে। তো আমি 10টি চেন, টোটাল 10টি চেনের মধ্যেই আমি করে নিচ্ছি। তো আমি সম্পূর্ণটা করে নিচ্ছি সেমভাবেই। তা আমার এটা করা শেষ। এখন যেটা করতে হবে, এখন হচ্ছে যে লুপগুলা সবগুলা লুপ কাটার ভিতরে রয়েছে। এখন প্রথমে একটি লুপের মধ্য দিয়ে কাটা বের করে নিয়ে আসব। একটি লুপ ছেড়ে দিব। প্রথমে একটি লুপ ছেড়ে দিলাম, তার পরবর্তীতে যাবে দুটি লুপ কাটার মধ্যে একটি, তার পরবর্তী একটি। প্রথমে একটি লুপ ছেড়েছি, এখন দুইটি লুপ ছাড়ব। তার পরবর্তীতে আবারও দুটি লুপ ছাড়ব। তারপর আবারও দুটি লুপ, তারপর আবারও দুটি লুপ। এভাবে করে 10টি যে চেনের মধ্যে করেছি সবগুলোতেই প্রথম চেনে শুধু একটি লুপ, তার পরবর্তীতে সবগুলোতেই দুটি করে লুপ নিয়ে আসব। শেষ পর্যন্ত এভাবেই কাজ করব। তো আমার এক পাশের পাপড়ি কমপ্লিট। এখন আমি পরবর্তী সাইডে কাজ করব। তো কাজটি আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর প্রথমে যেভাবে করেছিলাম প্রত্যেকটি চেনের মধ্যে দিয়ে কাটা বের করে সুতা বের করে কাটার মধ্যে নিয়ে আসব। সেমভাবে এইখানেও সুতা বের করে কাটার মধ্যে রেখে দিব। এখানেও একই কাজ হবে, কাটার মধ্যে রেখে দিব। তো আমি একইভাবে সবগুলো করে তারপর দেখাচ্ছি। প্রথমগুলো যেভাবে করেছিলাম দ্বিতীয় রাউন্ডের প্রথমগুলো সেমভাবে করে নিচ্ছি, করে তারপর আমি দেখাচ্ছি। তো আমার সবগুলো লুপ করা শেষ। এখন প্রথমে একটি লুপ ছেড়ে দিব আগেরটা যেভাবে করেছি, তারপর দুটি লুপ, তার পরবর্তীতে দুটি লুপ, তার পরবর্তীতে দুটি লুপ, তার পরবর্তীতে দুটি লুপ। তো দুটি দুটি করে আমি সম্পূর্ণ কাজটা শেষ করে নিচ্ছি। তো সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর এখন আমি একটি চেন করে দিব। চেন করে সুতাটা কেটে দিব। তা আমার পাতাটা তৈরি হয়ে গেছে। এখন আমি সুতাটা কেটে নিব। সুতাটা কেটে নিয়ে তারপর পাতাটার ভিতরে সেটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে, তা না হলে পাতাটা খুলে যাবে। তো সুতাটা যদি আমরা বসিয়ে দিই ভালো করে, তাহলে সে কাজটা আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এভাবে আমি কাটাটার ভিতর দিয়ে কাটা দিয়ে সুতার
ঢুকিয়ে দিচ্ছি, তাহলেই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি পাতাটার ভিতর দিয়ে সুতাটাকে আটকে দিলাম। এখন আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই পাতাটা দিয়ে চাইলে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারি। আমাদের যে বেবি ড্রেসগুলো আছে সেই ড্রেসের মধ্যে লাগিয়ে দিতে পারি ফুলের সাথে। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।